আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসে মাধ্যমিক 2017 থেকে 2024 অবধি এসএকিউ এর যে ছোট প্রশ্নগুলি এসেছিল তারই উত্তর সহ। যে উত্তরগুলো তোমাদের জানা নেই অতি অবশ্যই তোমরা দেখে নাও। এর আগে আমি তোমাদের এমসিকিউ এর উত্তর দিয়ে দিয়েছি, তার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশানে। অতি অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে, এছাড়া ভিডিও শেষে আমি ডিপি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ভিডিওটি দেখে নিও। মাধ্যমিক 2017 থেকে 2024 অবধি এমসিকিউ এর ছোট প্রশ্ন উত্তর সহ। তাহলে এসো শুরু করি আমরা মাধ্যমিক 2017 থেকে এসএকিউ এর উত্তরগুলি দিয়ে। মাধ্যমিক 2017তে তোমাদের এসএকিউ এর প্রশ্ন দেখে নিই। তোমাদের বিভাগ ক্ষয়তে এসএকিউ এর প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হলো 1 করে, মোট 16টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 2-এর দাগে প্রশ্ন থাকবে। এখানে মোট তোমাদের 5টি উপবিভাগ থাকবে, আর প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে উত্তর জানো অতি অবশ্যই তোমরা দাও। প্রথমে উপবিভাগ 2.1-এর প্রশ্ন। 2.1.1 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? সরকারি মহাফেজখানায়। বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলা হয়? ঊনবিংশ শতককে। উলগুলান বলতে কি বোঝায়? ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। ঠিক বা ভুল নির্ণয় করো। শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, ইহা ভুল। মহাবিদ্রোহের সময় ভারতে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, ইহা ভুল। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, ইহা ভুল। গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, ইহা ঠিক। উপবিভাগ 2.3 স্তম্ভ মেলানো। অরবিন্দ ঘোষ হল দুয়েরটি। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। নবগোপাল মিত্র হিন্দু মেলা এবং রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ। উপবিভাগ 2.4 তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবে, মানচিত্র, এবং সেখানে ভারতবর্ষের রেখা মানচিত্রে তোমাদের যে ম্যাপ পয়েন্টিং থাকে অন্তত একটি তোমাদের করতেই হবে। আর তোমাদের যে ম্যাপটি দেওয়া হবে সেটি ইতিহাস এবং ভূগোল উভয়ের ক্ষেত্রেই বলছি, অতি অবশ্যই নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেবে। এবং আর ম্যাপটি শেষে নয়, সবসময় খাতার মাঝখানে সেটি ভালো করে স্টেপল করে দেবে। উপবিভাগ 2.5-তে তোমাদের থাকবে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, ব্যাখ্যা 2 সঠিক। এটি ছিল একটি কৃষক আন্দোলন। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মীরা ষড়যন্ত্র মামলা শুরু করে, সঠিক উত্তর ব্যাখ্যা 3। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 3 নম্বর যে বিবৃতি, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল, সঠিক উত্তর ব্যাখ্যা 3-টি। এবং বিবৃতি চতুর্থ যে বিবৃতি সেটি হলো ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, সঠিক হলো ব্যাখ্যা 3, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। তোমরা দেখলে মাধ্যমিক 2017 প্রশ্নপত্রের এসএকিউ এর উত্তরগুলি। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2018 ইতিহাসের এসএকিউ এর উত্তরগুলি। মাধ্যমিক 2018তে উপবিভাগ 2.1-এ একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের পটভূমিকায় অঙ্কিত। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 কোথায় প্রতিষ্ঠিত হয়? বোম্বাইয়ে। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1909 খ্রিস্টাব্দে। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? হরিচাঁদ ঠাকুর। উপবিভাগ 2.2 সত্য বা মিথ্যা নির্ণয় করো। মধ্যবিত্ত বাঙালিদের নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর, ইহা সত্য। ভারত সভায় ইলবার টেবিলের বিরোধিতা করেছিল, ইহা মিথ্যা। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, ইহা মিথ্যা। এবং বাংলায় লাইনোটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর, ইহা মিথ্যা। উপবিভাগ 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। জওহরলাল নেহেরু লেটার্স ফ্রম ফাদার টু হিজ ডটার, বীরেন্দ্রনাথ শাসমল। সঠিক উত্তর হবে অসহযোগ আন্দোলন, কালীপ্রসন্ন সিংহ হুতম প্যাঁচার নকশা, ডক্টর আম্বেদকর পুনা চুক্তি 1932। 2018তে তোমাদের যে ম্যাপ পয়েন্টিং এসেছিল, চুয়ার বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা, মহাবিদ্রোহে 1857 কেন্দ্র ঝাঁসি এবং দেশীয় রাজ্য জুনাগড়।
উপবিভাগ 2.5 প্রথম বিবৃতি, 19 শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। সঠিক ব্যাখ্যা, ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। দ্বিতীয় বিবৃতি, 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করে। সঠিক ব্যাখ্যা, ব্যাখ্যা 3, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। 3 নম্বর বিবৃতি, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। এবং 4 নম্বর বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। সঠিক ব্যাখ্যা, ব্যাখ্যা 3, স্বদেশি পণ্য বিক্রির জন্য। দেখলে মাধ্যমিক 2018 উত্তর। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2019 এসএকিউ এর উত্তরগুলি। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। গোরা উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো। অন্নদামঙ্গল। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, ইহা ঠিক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি, ইহা সঠিক। বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, ইহা ভুল। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত, ইহা ভুল। এবার আমরা স্তম্ভ মেলানো দেখে নিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঠিক উত্তর 4টি। বঙ্গদর্শন, নবগোপাল মিত্র, হিন্দু মেলা, বীরেন্দ্রনাথ শাসমল, সঠিক হলো 2টি। কৃষক আন্দোলন এবং ড্রিঙ্ক ওয়াটার বেথুন, হিন্দু বালিকা বিদ্যালয়। 2019 তোমাদের যে ম্যাপ পয়েন্টিং এসেছিল, সাঁওতাল বিদ্রোহের 1855 এলাকা, বারাসাত বিদ্রোহের এলাকা, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। অর্থাৎ আমরা বুঝতে পারছি বিদ্রোহের এলাকাগুলো তোমরা করে গেলেই কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে বিবৃতি দেখো। বিবৃতির মধ্যে প্রথম বিবৃতি, রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। দ্বিতীয় বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। সঠিক ব্যাখ্যা হলো 2টি। তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। 3 বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। সঠিক ব্যাখ্যা 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন। এবং 4 নম্বর বিবৃতি, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। সঠিক ব্যাখ্যা হলো 2টি। গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন। এবার এসো আমরা মাধ্যমিক 2020 এসএকিউ এর উত্তরগুলি একবার দেখে নিই। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? 70 বৎসর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। বর্ণ পরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত, ইহা ভুল। বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা, ইহা ভুল। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, ইহা ঠিক। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করে বাসন্তী দেবী, ইহা ভুল। উপবিভাগ 2.3 তোমাদের স্তম্ভ মেলানো। টমাস ব্যাবিংটন মেকেলে, ইহা সঠিক হলো পাশ্চাত্য শিক্ষা। কেশবচন্দ্র সেন নববিধান, রাজা রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত। আমি তোমাদের যে প্রতিটি বছরে যে প্রশ্ন দিচ্ছি এর থেকে তোমরা বুঝতেই পারছো যে কি ধরনের প্রশ্ন আসছে এবং প্রশ্নের মধ্যে কিন্তু সিমিলারিটি রয়েছে। আমরা আগে যখন এমসিকিউ পড়েছি, এমসিকিউতে যেগুলো এসেছে অন্য বছরে সেগুলো এসএকিউতে এসেছে। ওরা এই ধরনের প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে দেয়। উপবিভাগ 2.4 আমাদের ম্যাপ পয়েন্টিংগুলো এসো দেখে নিই। মাধ্যমিক 2020 যেগুলি এসেছিল, বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোহর নদিয়া, মহাবিদ্রোহের 1857 অন্যতম কেন্দ্র মিরাট, পুনর্গঠিত রাজ্য 1960 মহারাষ্ট্র। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো।
প্রথম বিবৃতি, হ্যালডেন তাঁর বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য। সঠিক ব্যাখ্যা তিনেরটি কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। আমাদের ইতিহাসে দাগ নম্বরগুলো কিন্তু বাংলার মধ্যে খুব বড় হয়ে থাকে, 2.5.2 সঠিকভাবে কিন্তু দাগ নম্বর দেবে। আমাদের দ্বিতীয় বিবৃতি, বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় 1928 খ্রিস্টাব্দে। সঠিক ব্যাখ্যা, এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধনী কৃষক শ্রেণী এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন। 3 নম্বর বিবৃতি, ভারত ছাড়ো আন্দোলনে 1942 সময় ভোগেশ্বরী ফুকননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। সঠিক ব্যাখ্যা 3, ভোগেশ্বরী ফুকননি অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। চতুর্থ বিবৃতি, সাম্প্রদায়িক বাঁটোয়ারার 1932 মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন। সঠিক ব্যাখ্যা হলো 2টি হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2022 ইতিহাসের এসএকিউ-এর উত্তরগুলি। একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন বছর সোমপ্রকাশ এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? 1878 খ্রিস্টাব্দে। কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। ভিক্টোরিয়া মেমোরিয়াল। রেভারেন্ড জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন? নীলদর্পণ ইংরেজি অনুবাদ করার জন্য। এবং বিদ্যা হারাবলী গ্রন্থটি কে রচনা করেন? ফেলিক্স কেরি। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে, ইহা ভুল। 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল, ইহা ঠিক। প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন, ইহা ভুল। ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, ইহা ঠিক। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। লর্ড রিপন 2টি, হান্টার কমিশন রাজা রামমোহন রায় হলো 4টি, অ্যাংলো হিন্দু স্কুল, দ্বারকানাথ ঠাকুর জমিদার সভা, তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবার এসো ম্যাপ পয়েন্টিং দেখে নিই। নীল বিদ্রোহে অন্যতম কেন্দ্র নদিয়া, কোল বিদ্রোহে এলাকা ছোটনাগপুর, মহাবিদ্রোহে 1857 অন্যতম কেন্দ্র দিল্লি, মহাবিদ্রোহে 1857 অন্যতম কেন্দ্র কানপুর। অর্থাৎ আমাদের যদি পরীক্ষাতে মহাবিদ্রোহে অন্যতম কেন্দ্র আসে, তোমরা দিল্লি করলেও নম্বর পাবে, কানপুর করলেও তোমরা নম্বর পাবে, যদি আমাদের পয়েন্টটা দিয়ে না দেওয়া থাকে। এরপরে এসব বিবৃতি দেখে নিই। প্রথম বিবৃতি, 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল। ব্যাখ্যা 3টি সঠিক। দ্বিতীয় বিবৃতি, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। সঠিক ব্যাখ্যা 2টি, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। তৃতীয় বিবৃতি, 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। সঠিক ব্যাখ্যা হলো 3টি, এটি বিজ্ঞান গবেষণায় উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়। এবং 4 নম্বর বিবৃতি, 19 শতকে বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের ওপর নির্ভর করতেন। সঠিক ব্যাখ্যা হলো 3টি, কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম ও সহজতম উপায়। এবার এসো আমরা মাধ্যমিক 2023 এসএকিউ-এর উত্তরগুলি দেখে নিই। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? 1853 খ্রিস্টাব্দে। গ্রামবার্তা পত্রিকার কোথা থেকে প্রকাশিত হতো? কুশটিয়া জেলার কুমারখালী থেকে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অরবিন্দ ঘোষ। গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা। ঠিক বা ভুল নির্ণয় করো। বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম 70 বৎসর, ঠিক। প্রথম ভারতীয় স্বব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, ভুল। ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছিলেন, ইহা ভুল। গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী, ইহা ভুল। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। সিভি রমন 3টি, কলকাতা। বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ। উষাবেন মেহতা
সিন্ধু প্রদেশ এবং হেমু কালানি বোম্বাই। মাধ্যমিক 2023-এ ম্যাপ পয়েন্টিং দেখো। মহাবিদ্রোহে 1857, একেতি কেন্দ্র মিরাট। সাঁওতাল বিদ্রোহ এলাকা 1855। বাংলায় ওয়াহাবি আন্দোলনে একটি কেন্দ্র বারাসাত। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। এবার এসব বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং এটি ব্রাহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সঠিক ব্যাখ্যা তিনেরটি, তিনি ব্রাহ্ম সমাজে সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন। দ্বিতীয় বিবৃতি, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। সঠিক ব্যাখ্যা তিনেরটি, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। তৃতীয় বিবৃতি, গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি। সঠিক ব্যাখ্যা দুয়েরটি, গান্ধীজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন। এবং চতুর্থ বিবৃতি, 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। সঠিক ব্যাখ্যা হলো প্রথমটি, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। তোমরা দেখলে মাধ্যমিক 2023-এর এসএকিউ এর উত্তরগুলি। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2024-এর এসএকিউ এর উত্তরগুলি। প্রথমে উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? 5ই জুন। এখানে কিন্তু তোমরা যখন উত্তর লিখবে সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবে, অর্থাৎ 5ই জুন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়, শুধু উত্তর লিখে দেবে না। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? সরকারি মহাফেজখানায়। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1930 খ্রিস্টাব্দে 22শে জুন। বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে ঠিক বা ভুল নির্ণয় করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, ইহা ভুল। নির্বিদয় অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, ইহা ঠিক। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, ইহা ভুল। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইহা ঠিক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। লর্ড রিপন, হান্টার কমিশন, নেলি সেনগুপ্ত, স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট, লর্ড আর্মহাস্ট সাধারণ জনশিক্ষা কমিটি, তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। ম্যাপ পয়েন্টিং যেগুলি এসেছিল দেখে নিই। চুয়ার বিদ্রোহ 1798 থেকে 1799। এলাকা মহাবিদ্রোহে 1857, একটি কেন্দ্র কানপুর। মহাবিদ্রোহে 1857, একটি কেন্দ্র দিল্লি। পুনর্গঠিত রাজ্য কেরল। আমি তোমাদের যে 2017 থেকে যে 2024 অবধি দেখালাম, এইগুলো প্র্যাকটিস করে যাও, এর মধ্যে থেকেই পেয়ে যাবে ম্যাপ পয়েন্টিংয়ে। বিবৃতি দেখো। প্রথম বিবৃতি, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। সঠিক ব্যাখ্যা তিনেরটি, এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। দ্বিতীয় বিবৃতি, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। সঠিক ব্যাখ্যা দুয়েরটি, এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। 3 নম্বর বিবৃতি, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 4 নম্বর বিবৃতি, 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত করা হয়। রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। আজ আমি তোমাদের মাধ্যমিক 2017 থেকে 2024 এসএকিউ এর উত্তরগুলি আলোচনা করে দিলাম। এগুলো ভালো করে রেডি করে যাও, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।